রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গেল কয়েকদিনের মতো আজও সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। অনেক পাম্পে তেল না থাকায় ফিরে যেতে হচ্ছে চালকদের। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোর হলেই শুরু হয় জ্বালানি তেলের জন্য হাহাকার। রাজধানীর প্রধান সড়কগুলো ছাড়িয়ে অলিগলির ফিলিং স্টেশনগুলোতেও চোখে পড়ে একই চিত্র। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না অনেকের। অধিকাংশ ফিলিং স্টেশনে টানিয়ে দেওয়া হয়েছে তেল নেই লেখা সাইনবোর্ড। বিশেষ করে অকটেন আর ডিজেলের জন্য ভোগান্তি চরমে। যেসব স্টেশনে জ্বালানি আছে সেখানে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। সকাল 7টা থেকে লাইনে ভাই, 5:45টায় সিরিয়াল দাঁড়াইছি, আইতে আইতে তেল পাম্পে আইলাম লাস্ট মুহূর্ত। কি করার আছে, যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ লাগছে দেখে তো এরপর তেলের এই অবস্থা, আগে তো এরকম ছিল না। আমি 7:30টায় দাঁড়াইছি, 2 ঘন্টা হয়ে গেছে। পাম্প সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ পাওয়া যাচ্ছে না। তেলের গাড়ি আসলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য, ফলে কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুদ। আমাদের তো ওইভাবে তেল দেয় না যে আমরা সবসময় তেল বিক্রি করতে পারবো। যখন আসে, যেমন 12টা 12:30টার দিকে আসে, আসার পরে একটা না বিক্রি করার শেষ হলে আমরা বন্ধ রাখি। এইভাবে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে গণপরিবহনেও। রাস্তায় গাড়ি কম থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি এখন সবার। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।